হ্যালো বন্ধুরা, কামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই তো ভাইফোঁটা, আর ভাইদের জন্য যদি বাড়িতে এরকম মিষ্টি তৈরি করে দিই তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, ভাইরাও খুব খুশি হবে। তাহলে আজকে এই মিষ্টিটা আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। একবার দেখলে তোমরাও কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে 250 গ্রাম দুধ নিয়েছি বন্ধুরা। এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি, তোমরা ইচ্ছে করলে আমল দুধটা এইভাবে গুলিয়ে নিতে পারো। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। এখানে দুধটা বলক উঠেছে, এই অবস্থায় আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিলাম। আর এখানে দেখো 250 গ্রামের দুধের জন্য আমি 150 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটা আমি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়তে থাকবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এখানে সুজিটা আমি কাঁচা দিয়েছি, আলাদা করে ভাজিনি, তোমরা ইচ্ছা করলে একটু ভেজেও নিতে পারো। কিন্তু এইভাবে একবার মিষ্টিটা তৈরি করে দেখবা, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর দোকান থেকে কিন্তু কিনে আনতে হবে না, খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবে। সুজিটা নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু উনানে আগুনটা অল্প দেবেন, অল্প আগুনে এইভাবে করবেন। যদি খুব বেশি আগুন দেন তাহলে সুজিটা কিন্তু তাড়াতাড়ি কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। এবার এর মধ্যে আমি 2টো এলাচ থেতো করে দিলাম। আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না তাই এলাচ দিয়েছি। আর আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো দেয় তাহলে এলাচের গুঁড়োও দিতে পারেন, সেটা তো কিন্তু খুব ভালো লাগবে। আর এলাচের গুঁড়ো না থাকলে এইভাবে এলাচ থেতো করে দেবেন। এলাচটা নেড়ে চেড়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে আমি 1.5 বাটি চিনি দেবো। তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু চিনিটা নিয়ে নেবে। এই জায়গায় একটু মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে। আর তোমরা যদি ভাবো যে একটু মিষ্টি কম খাবে তাহলে চিনির পরিমাণটা একটু কম নেবে। এবার চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু উনানে আগুনটা অল্প দেবো, অল্প আগুন এইভাবেই নাড়তে থাকবো। তাহলে চিনিটা 5 মিনিট পরে দেখবে একদম গলে যাবে আর সুজির সাথে কিন্তু মিশে যাবে। বন্ধুরা, এত সহজে যে মিষ্টিটা তৈরি করা যায় আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবেন না। ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের কাছে খুব সহজ লাগবে, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। খুব নতুন নতুন আরও রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার যে বন্ধুরা আছে তাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এইভাবে আমি আরও 3 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে আর সুজির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। বন্ধুরা, সামনেই তো ভাইফোঁটা, এরকম নিজের হাতে খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে যে মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। আর এইভাবে করে ভাই দাদাদের দিলে ওরাও কিন্তু খুব খুশি হবে। বন্ধুরা, এখানে চিনিটা নেড়ে চেড়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ আমল দুধ ছড়িয়ে দিলাম। আমল দুধটা কিন্তু আমি একবারে দেবো না, এরকম অল্প অল্প করে দেবো আর মেশাবো, তাহলে কিন্তু আমল দুধটা পুরো সুজির মধ্যে ভালো করে মিশে যাবে। এখানে কিন্তু আমি আলাদা করে ঘি বা তেল দিইনি, এইভাবে আমল দুধ দিয়ে একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে মিষ্টি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে করা হয়েছে। আমি এইভাবে আমল দুধটা 3 বার দিলাম। একবার দিলে কিন্তু অনেক জায়গায় দলা হয়ে থাকতো, আর 3 বার দিলে আমল দুধটা ভালোভাবে মিশেও গেল। মিষ্টিটা তৈরি করবো তখন কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এবার সবার শেষে দেখো এক জায়গায় আমি একটা লেবু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো। তোমরা ভাবছো লেবুর রস দিলে হয়তো টক লাগবে, কিন্তু মিষ্টির মধ্যে লেবুর রস দিলে একটুও টক লাগবে না। লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রস দিলে সুজিটা দানা দানা মতো হবে। যে মিষ্টি তৈরি করেছে এটা কেউ খেলে বুঝতেই পারবে না, এটা মনে হবে তখন বাজার থেকে কিনে আনা হয়েছে। সুন্দর হয় খেতে, কিন্তু খুব সুস্বাদু হয়। আর 2 মিনিট এইভাবে আমি উনানের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি দেখো একটা প্লাস্টিক নিয়েছি, এগুলো তোমরা জামা কাপড় কিনলে কিন্তু এই প্লাস্টিকগুলো পেয়ে যাবে। এবার এর মধ্যে আমি সুজিটা নিয়ে নিলাম। এবার এই সুজিটা আমি প্লাস্টিকটা দিয়ে এবার মুড়ে নিচ্ছি। দেখো মুড়ে 2 পাশটায় কিন্তু আমি মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। ইচ্ছে করলে তোমরা ফ্রিজেও রাখতে পারো, যেহেতু আমি ফ্রিজে রাখবো না। 1 ঘন্টা রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি চলে এসেছি। এবার দেখো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে এইভাবে আমি খুলে নিলাম। দেখো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো, আর এইটা দেখেই কিন্তু লোভ লাগছে। এইভাবে একবার করে দিতে পারো। এবার আমি একটা পিস পিস করে কেটে নিলাম। আমি এরকম পিস করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু পিস করে নিতে পারো। আর মিষ্টিটা কত সুন্দর হয়েছে, ভিতরে দেখো নরম তুলতুল হয়েছে। এইভাবে কাউকে করে দিলে যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। আজকে খুব সাধারণভাবে ভাইফোঁটার জন্য তৈরি করলাম। এইভাবে অবশ্য তোমরা বাড়িতে করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।
মিষ্টিগুলো এক সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম। এভাবে আমি সাজিয়ে নেব। আর এটা কিন্তু অনেক দিন তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবে। আমি আজকে মিষ্টিটা করলাম, এটা কিন্তু ভাইফোঁটার দিন আমি পরিবেশন করব। এবার এর উপর দিয়ে একটা গোলাপের পাপড়ি দিলাম। এই পাপড়িটা কিন্তু শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য। ইচ্ছে করলে তোমরা এই পাপড়িটা কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু এইভাবে একটু পাপড়ি দিলে এটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভাইদের সামনে দিলে ভাইরাও কিন্তু খুব খুশি হবে যে এইভাবে বোনরা বাড়িতে মিষ্টি তৈরি করে ভাইদের পরিবেশন করেছে। তাহলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।